আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো মেম্বার, আপনার সাথে তো অনেক লোকের সাথে কথাবার্তা হয়। দেশের অবস্থা কি, নির্বাচনের অবস্থা কি আগামীতে? ভাই আল্লাহ নির্বাচন হবে হবে, একটু সময় ধরে পারি। এখন মনে করেন দেশে এক সরকার গেছে আর এক সরকার আইছে, এখন মনে করেন চেয়ারম্যান মেম্বার এরাই কোনো নির্বাচন নাই। একবার নির্বাচন হয়েছে, ঠিক আছে, অন্য পরে এক রাতে বন্ধ হয়ে গেছে। বন্ধ যাওয়ানোর পরে না, আমি এখন সেটা বলতেছি না, বর্তমানে রাজার বোর্ডের অবস্থা মানে যেমন এখন তো আর আমলিক সরকার নাই, এ তো আর দাঁড়াইতে পারবো না। হ্যাঁ, এখন তো ধরেন বাংলাদেশে আছে দুইটা দল, বড় দল আছে, একটা হলো জামাত, একটা হলো বিএনপি। তো এখন আসলে আপনারা কিরকম বুঝেন, দেন জামাতের দিকে চাপ বেশি না বিএনপির দিকে চাপ বেশি? আমি তো ভাই জামাতের দিয়ে চাপ হবে, আল্লাহ খোদার নাম লিয়ে। মানে কিরকম বুঝেন আসলে? সত্য কথা যেটা আছে চলে, সব মানুষ সত্য কথা যেটা আসলে, মানে কেন চাপটা বেশি, কেন জামাতের দিকে? জামাতের চাপ বেশি নেই, এই যে দুইটা দল, এটা হচ্ছে লৌলো দল, ঠিক আছে ভাই, দুইটা দল এগুলা মনে করেন। আচ্ছা, এখন তো এবার মানে পাবলিকে যেরকম দেখছে, মানে আমার মনে হয় যেরকম আমরা দেখছি রাস্তাঘাটে, দেন মানে বিএনপির উড়াদুরা ভোট পড়ার কথা ছিল, কিন্তু এখন যে অবস্থা দেখতাছি, এই অবস্থায় কিরকম জানি বিএনপি একটা চাপে পড়ে গেছে। আর বিএনপি আল্লাহ নাম বিনটু হয়ে যাইতো। এখন মনে করেন এরা মনে করেন বিএনপি সরকার না হইতে উত্তরে ধরে, উত্তরে মারে, কাপ চাপ করে, সরে জায়গা জমি লই হুইটালে। এখন এরা করতেছে আর কতগুলো নিরীহ লোক করতেছে, আরে যদি বিএনপি সরাইয়ে অনেক ক্ষয়ক্ষতি হবে। এগো ভোট এরে কমাই আলাইছে, এখন মানুষ বেশি জমাতে দিয়ে চাপ পাই। এই এখন মনে করেন জমাত দিয়ে আল্লাহ খুদার নাম লিয়ে আমরা সবাই দিমু, সবাই আলহামদুলিল্লাহ জমাত দিয়ে আল্লাহ খুদার নাম লিয়া দেখে ঝুঁকি দিছি, ঝুঁকি হবে। যাক, ইনশাল্লাহ ভুট্টু ভাই, আপনাকে ধন্যবাদ অনেক আমার কথাগুলা শোনার জন্য, এমন জানানোর জন্য। আমি চাইতেছি আমি কিছু কিছু ভিডিও ধরার জন্য, কারণ আসলে এই দেশটা যদি ভালো বানাইতে হয় অবশ্যই ভালোর দিকে তাকাইতে হবে। আগের নেতার দিকে দেখছি ঘরের ভিতরে চাউলের বস্তা তো দূরের কথা, হ্যাঁদের সংসার চালাইতে কষ্ট হতো। এখনকার নেতাতে খাতায় নাম বললেই হ্যাঁ ওইটা যা বিল্ডিং, হ্যাঁ ঘরে ছাদ দেয়ালে না, না কি বুট্টু ভাই? বাস্তব কথা নাকি? আগের নেতারা তো আল্লা খেত, এরা আল্লাহর লগে আল চইতো না, এরা হইলো নেতা। আর এখন নেতা হয়েছে কি, রিস্কা আল্লাহরা অনেক এমপি যায়, নেতা হয়েছে না রিস্কা এমপি আর জোরে কইবেন আর কি, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে কইবেন কি, যে দুর্নীতি করব, দুর্নীতি নেতা চলবো না, এক কথা শেষ। যে দুর্নীতি করবো ওই দুর্নীতি নেতা চলবো না, তো এই দুর্নীতি নেতা দেখি আর কিছুদিন পর মনে করো কোচকালির মধ্যে আঙ্গই এই কোচকালির মধ্যে মনে করো আঙ্গই এই ওয়ার্ডের মধ্যে না। আমি দেখছি একটা কথা বুঝেন, দাঁড়ান, আমার দুইটা কথা আছে প্রশ্ন। দেন একটা আছে কৃষক দল, কথা বুঝেন, আছে জাইল্লা আছে না, কৃষকের একটা ভাতা আসে না সরকারের থেকে, আছে জাইল্লার ভাতা আছে না, জাইল্লার চাল তোমরা খাওয়ার কি দরকার? তোমরা তো নেতা মানুষ, তোমরা জাইল্লার চাল খাইবা কে? জাইল্লারে চাল দিছে কেন? সেরা নৌকাতে জাল নিয়ে যাইবো না গাঙ্গে, এই কারণে দিচ্ছে দেন ওই ঘরে বসে ওই কদিন খাওয়া দাওয়া করবো, ওরা দেন না যায় গাঙ্গে, মাছটি ভালো থাকবো, মাছের ডিম ছাড়া, হ্যাঁ মাছের ডিম পারক, এই জন্যই ছাড়া। তো তোমরা তাদেরকে চাউল নিয়ে যাও, তোমরা ঘরে ঘরে নিয়ে যেতেছে নেতারা, তোমরা কর্মীরা। এরপরে তোমরা এই যে কৃষকের যে সার ওষুধ, এগুলা তোমরা ঘরে ঘরে নিয়ে যাইতেছ, কিন্তু এগুলা তো তোমরা দিতেছ না। না, এগুলো কৃষক তো এই সার পাইতেছে নাকি? না পাইতেছে না। তো এই যে শ্রমিক দলের যে শ্রমিক যারা গরিব শ্রেণীর লোক, তারা তো একটা সরকারি ভাতা পায়, সেটাও তো পায় না। তাইলে আমরা চাই সুন্দর একটা দেশ হোক, এই 2025 সাল থেকে আমাদের ভালো নেতা আসুক, যে আসুক ভালো নেতা আসুক, দেশের জন্য কাজ করুক ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। এখানে আমি বিদায় নিচ্ছি। যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট দিয়ে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। GM3 বাংলাদেশ। আল্লাহ হাফেজ।